সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। বন্যা আছে আপনাদের সঙ্গে, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আজকে আছে একজন অতিথি, তিনি হচ্ছেন রন্ধনশিল্পী সুমাইয়া আশরাফ। আপনি আজকে কি দেখাবেন? আজকে আমি খুবই মজার একটা আইটেম দেখাবো, একটি থালি সাজিয়ে দেখাবো। এটা মানে তৈরি করছি কারাচি বিফ চাপ ফ্রাই। করাচি বিফ চাপ ফ্রাই, এটা করতে কি লাগে আর প্রথমে দেখে নিই। আচ্ছা, আমি এটা করতে প্রথমত চাপ লাগবে, বিফ চাপ, সঙ্গে টক দই, লবণ, গোলমরিচ, আদা, রসুন, টমেটো কেচাপ, বেরেস্তা, গরম মশলা, লাল মরিচ গুঁড়ো, আর স্পেশাল একটা মশলা বানানো আমার হাতে আছে, সেটা দিচ্ছি। আর সামান্য খুব তাড়াতাড়ি দেখাবো বলে একটু লেবুর রস দেবো। ওকে, আমরা শুরু করি দিয়ে তাহলে। আচ্ছা, প্রথমে একটু বলার জন্য যে চাপটা একটু দেখাতে চাচ্ছি সবাইকে। এই ধরনের একটা হাড় থাকবে, তারপরে এরকম একটা মাংস থাকবে। তো এই চাপগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, ঠিক এভাবে করে বিছাই দিতে হবে। টক দই দেব, 1 চামচ আদা, আধা চামচের মতো রসুন, লবণ দিচ্ছি, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, এটা মরিচের গুঁড়ো, যেটা আপনি বানিয়ে এনেছেন সেই মরিচের গুঁড়োটা দিচ্ছেন। হ্যাঁ ওকে, এটা হলো গরম মশলা গুঁড়ো। আচ্ছা, ওই মশলাটা আমার নিজের হাতে করা। আর একটু লেবু রস দিচ্ছি, যেহেতু এখানে আমাদের সময় খুব অল্প। একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। খুব ভালো মতো মাখাতে হবে। মাখানোটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এটা কতক্ষণ রাখতে হবে মাখিয়ে? এটা মাখিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। আচ্ছা, এখন কি করব? এখন আমাকে একটা সিদ্ধ করার জন্য একটা হাঁড়ি দিতে হবে। অবশ্যই, আমার এখানে দুটো হাঁড়ি আছে, আমি দুটোই নিয়ে আসছি। এটা লাগবে, জি, ওটা পরবর্তী। পানি লাগবে কি? হ্যাঁ, অনেকটা না, আমি আগে একটা জিনিসটা দিয়ে নিই। আমি কি গ্যাসটা জ্বালিয়ে দেব? আচ্ছা, আমি জ্বালিয়ে দিচ্ছি। এই যে গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। হ্যাঁ, এখন একটু পানি দাও। পানি, দর্শকদের সুবিধার্থে দেখাচ্ছি, ঠিক এভাবে করে বিছিয়ে বিছিয়ে দিতে হবে। পানিতে কেন দিচ্ছেন এটা একটু জানতে চাই। পানিতে দিচ্ছি ঠিক এভাবে করে, এটা একটু সিদ্ধ হতে হবে। আচ্ছা আচ্ছা, একটু সিদ্ধ হতে হবে। এই মশলাটা দিচ্ছি। সেই ক্ষেত্রে মশলাটা কি কাজে পরবর্তীতে পানিটা আপনি কাজে লাগাবেন? হ্যাঁ, কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই মশলাটাকে আমি আবার যদি খেতে চাও তো সেটাকে আবার ভুনা করে কাজে লাগানো যায়। হ্যাঁ, সেটা আবার সসের মতো হয়ে যাবে, ওটা দিয়ে আবার খাওয়া যাবে। আচ্ছা আপু, এটা কতক্ষণ ধরে আমরা রাখবো? এটা আধা ঘন্টা। ওকে, আচ্ছা আপু, একটু জানি, আপু তো অনেকগুলো কাজের সঙ্গে একসঙ্গে আপনি সংযুক্ত এবং অনেক বছর ধরে আপনি এই সেকশনে কাজ করছেন। এক্সপিরিয়েন্সের জায়গা থেকে জানতে চাইবো কেমন ছিল আপনার পুরো জার্নি? অনেক বছর ধরেই করছি। তারপরে এখন আমি কালিনারি অ্যাসোসিয়েশনে আছি। জি, ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশন, জি, এক্সিকিউটিভ মেম্বার আমি। ওকে, তো এটার সঙ্গে অনেক কাজ করছি। এর মধ্যে আবার আমরা ইন্ডিয়াতে যেও কাজ করে আসছি। হ্যাঁ, রিসেন্ট আপনাদের একটা কাজ হয়েছে শুনেছি আমরা বাংলাদেশি রান্না ওদেরকে শিখিয়ে এসেছি। বাহ বাহ, বেশ খুশি। হ্যাঁ, এটা প্রায় মানে খুব গ্রেভি গ্রেভি হয়ে যাচ্ছে কিন্তু মশলাটা। হ্যাঁ, এখান থেকে উঠে আমি জাস্ট ফ্রাই করব। আপু, চাপটা কি হয়ে গেছে সেদ্ধ? প্রায় সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি নামিয়ে ফেলবো। কতক্ষণ ধরে আমরা এটা সিদ্ধ করলাম? মতো সিদ্ধ করলাম, 30 মিনিট, আধা ঘন্টার মতো সিদ্ধ করলাম। এখন বন্ধ করব। জি প্লিজ। আচ্ছা, এখন কি করব? এটা নামিয়ে এটা দেওয়া হবে, তাই কি? এখন এটা নামিয়ে ফেলবো। হ্যাঁ প্লিজ, আমি বরং পাশে দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই। আমি আবার একটু এজি গ্যাসটা চালিয়ে দিই। এজি গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্নায় গৃহিণীর আস্থা।
এই গরম তেলটা এখন আপু এই চাপগুলো দেয়া হবে। ওকে, আমি একটা একটা করে দিচ্ছি। জি জি প্লিজ। খুব সাবধানে দিতে হবে, হ্যাঁ, খুব সাবধানে। ঢেকে দিতে হবে। আচ্ছা, এটা বেশ একদম ভাজা ভাজা একটা ব্যাপার কি আসবে এটার ভেতরে। হালকা ভাজা, আর চাপ যেরকম আমরা খেয়ে থাকি সচরাচর। মনে হচ্ছে হয়ে গেছে, আমাকে সিগন্যাল দিচ্ছে মনে হচ্ছে, তাই কি? হয়ে গেছে জি, হয়ে গেছে। এই যে দর্শকদের সুবিধার্থে বলছে যে কালার কত সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ একদম। এই যে কালারটা আসছে ঠিক এরকমই একটা কালার হবে। আর এর চেয়ে একটু বেশি ভেজে ফেললে রাবার রাবার হয়ে যাবে। চাপ এই যে কিন্তু আমরা চাপটা- কম বেশি সবাই পছন্দ করি, আর ইফতারের জন্য কম বেশি এটা সবাই রাখি। পরোটা দিয়ে, পোলাও দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বা রুটি দিয়ে, জি, যে যেভাবে খেতে পছন্দ করে। নান দিয়ে আমরা খুব পছন্দ করি। আচ্ছা আপু, এই যে রাইসটা কি আপনি বাসা থেকে করে নিয়ে হ্যাঁ, এসেছেন? আমি বাসা থেকে করে নিয়ে আসছি। করে দর্শকদের হয়েছে এটা? সুবিধার্থে এটা করে নিয়ে আসছি যে ঈদের মধ্যে ধরো পোলাও, নান। পোলাও তো বাচ্চারা অনেক পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে, আমি নিজেও খেতে পছন্দ করি। জি তো এর জন্য পোলার মধ্যে করে আমি একটা থালি সাজিয়ে দেখাবো। জি, আমি পরিমাণে ছোট করে দেখাচ্ছি, বড় আকারের হলে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাবে, এটার একটা মায়াই আলাদা। জি। এই যে এখানে আমি সাজাচ্ছি, সাজিয়ে ফেললাম। সঙ্গে আমি একটু সতে করে একটু ভেজিটেবল করে নিয়ে আসছি। থালি সাজানো হয়ে গেছে, তার উপরে জাস্ট অল্প একটু করে বেশটা ক্রাঞ্চ করে ভেঙে, অনেকে সরাসরি দিয়ে দেয়, কিন্তু সরাসরি দেখার সুন্দর একটু ক্রিসপিটাকে একটু ম্যাশ করে আমি জাস্ট উপরে একটু ছিটিয়ে দিলাম। বাহ, চমৎকার লাগছে কিন্তু। রোজা চলছে, তারপরে ঈদ আসবে। জি, তো ঈদের জন্য আমি সবাইকে বলছি গরমের সিজনে এই ম্যাঙ্গোলি জুসটা খুব ভালো লাগবে চাপের সঙ্গে খেতে। সারা বছর আমের একটা হ্যাঁ, স্বাদ কিন্তু আমাদের আমের একটা স্বাদ নিয়ে দেয় এই ম্যাঙ্গোলি খুব ড্রিঙ্কস। অসাধারণ লাগবে। এখন আপু আপনাকে দিচ্ছি। জি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এই থালাটা হাতে নেব। হ্যাঁ, সেই সঙ্গে আছে ম্যাঙ্গোলি ড্রিঙ্কস। ড্রিঙ্কস খুব সুন্দর একটা মেনু আজকে আপনি আমাদের তৈরি করে দেখালেন, এবং এত অল্প সময়ের ভেতরে এত সুন্দরভাবে তৈরি করা যায় সেটাও শিখিয়ে দিলেন। আপুকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আপু আপনাকেও ধন্যবাদ, গ্লোবাল টেলিভিশনকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। কারাচি মাসালা বিফ চাপ ফ্রাই, চমৎকার এই মেনুটির পুরো রেসিপিটি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। করাচি মাসালা বিফ চাপ ফ্রাই। বিফ চাপ 250 গ্রাম, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, টক দই 200 গ্রাম, শুকনো মরিচ গুঁড়ো হাফ চা চামচ, মিক্সড মশলা 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, তেল 250 মিলিলিটার, ঘি 2 টেবিল চামচ, চিনি অল্প পরিমাণ, লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখলেন তো কী করে তৈরি করতে হয় কারাচি মাসালা বিফ চাপ ফ্রাই। এরকম মজার মজার মেনু দেখতে চোখ রাখুন গ্লোবাল টেলিভিশনের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি। ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। সবার জন্য রইল শুভকামনা।